নাও, আমাদের দাবি ন্যায্য দাবি, গভর্নমেন্ট তুমি বেতন নাও, বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি করতে হবে। এবার নিজেদের দাবি দাওয়া পূরণে অভিনব পদ্ধতি বেছে নিল সরকারি স্কুলে কাজ করা কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা, যা ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাম দিয়ে। মূলত তাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সরকারি আওতাভুক্ত হলেও সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীদের মতো বেতন কাঠামো তাদের হয়নি। আগে তারা এটি প্রাইভেট সংস্থার হয়ে কাজ করতেন, এখন তারা সরকারিভাবে কাজ করছেন, অথচ সারা বছর তারা কম্পিউটার শিক্ষা দেওয়ার পাশাপাশি স্কুলের সাথে যুক্ত বিভিন্ন প্রকল্পের কাজ, দুয়ারে সরকার, আধারের মতো গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। বহুবার এই নিয়ে বহু জায়গায় নিবেদন করা হয়েছে, তবুও কর্ণপাত করেনি উপরমহল। ফলে অর্থনৈতিক সংকটে ভুগছে তারা। এই অবস্থায় এবার তারা বেছে নিল এই অভিনব পদ্ধতি। কি সেই পদ্ধতি? বিগত 3 বছর ধরে আমরা সরকারিকরণ হওয়ার পরও আমাদের কোনো সরকারি বেতন কাঠামো তৈরি হয়নি। আমরা আগে বেতনটাই পাচ্ছি, সেই বেতন স্ট্রাকচার এবং আমাদের কাজের পরিসীমা, আমাদের কম্পিউটারটাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার একটা দাবি রয়েছে। আমাদের বই নেই, মার্কসটা আমাদের মার্কশিটে বাঁচিয়ে দিতে পারি না, তো কম্পিউটার শিক্ষাটা পুরোপুরি আমাদের কমপ্লিট হচ্ছে না। এই নানা ধরনের দাবি নিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই খাম ভরা অভিযানটা করছি। আগেও আমরা অভিযানগুলো করেছি, ম্যাডামের কাছে আমরা বাড়িও গেছি ম্যাডামকে জানানোর জন্য। কিছু ক্ষেত্রে জিনিসগুলো পৌঁছায় না, ওনার কান অব্দি জানতেই পারেন না উনি যে কি অবস্থায় আমরা আছি। বিগত 3 বছর ধরে আমরা ওই স্যালারিতে আছি। মূলত তারা চাইছে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পুরো দাবি দাওয়াগুলি তুলে ধরবে। সেই মতো তারা এদিন এক কর্মসূচি নেয় শহরের হেড পোস্ট অফিসে। অফিস চত্বরেই তারা সবাই মিলে চিঠি লিখে খামে ভরে অভিযান করেন। মূলত এখানে চিঠি খামে ভরে তারা একসাথে পাঠিয়ে দেয় মুখ্যমন্ত্রী এবং নবান্নের উদ্দেশ্যে, যার নাম দেওয়া হয়েছে খাম ভরো অভিযান। তারা মনে করছে এভাবে দাবি দেওয়ার সম্মিলিত চিঠি স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে পৌঁছলে হয়তো সমস্যার সমাধান হবে এবং তাদের বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি ঘটবে। এদিন প্রায় জেলায় কাজ করা 270 জন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এই খাম ভরো অভিযানে অংশ নিলেন। সবাই একসাথে চিঠি লিখে সেই চিঠি খামে ভরলেন। এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ পান, রাজ্য সেক্রেটারি বিট্টু নন্দী, নিখাত পারভিন, সভাপতি চিরঞ্জিত ঘোষ, সেক্রেটারি শেখ কাদের নেওয়াজ সহ 270 জন সদস্য। তো যে দাবিটা সেটা হচ্ছে, দীর্ঘদিন আমাদের বেতন কাঠামো নেই, সেই বেতন কাঠামোকে আমাদেরকে উপযুক্ত বেতন কাঠামো, অর্থাৎ সরকারের আন্ডারে আসার পর আমাদের কিন্তু উপযুক্ত বেতন কাঠামো করছে না। সেই উপযুক্ত বেতন কাঠামোর জন্য আমরা আবেদন করেছি, সেই আবেদনের ফাইলটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে পড়ে আছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিবেদন আমাদের কাছে যে উনি যাতে এই কাজটাই, অর্থাৎ যে ফাইলটা ওনার কাছে পড়ে আছে সেটা যেন ইমিডিয়েট ওটাকে অনুমোদন করে আমাদের যে বেতনের যে কাঠামোটাকে অনুমোদন দিই, এটাই আমাদের মূল দাবি। এই জন্যই আমাদের এই খাম ভরো অভিযান। এই কর্মসূচিতে টনক না নড়ে তাহলে আমরা পরবর্তী যে বিভিন্ন আন্দোলনের যে রূপরেখা সেগুলো আমরা বাস্তবায়িত করবো এবং অন্যান্য সময়েও করেছি। সেই সব আন্দোলনে আমরা নিজেদেরকে সেইভাবে প্রিপারেট করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, গভর্নমেন্ট তুমি মেনে নাও। ডে নিউজ, মেদিনীপুর।